টাকা দিতে হবে। এই নিয়ে কোনো টালবাহানা মানছি না, এই নিয়ে কোনো টালবাহানা মানছি না, মানবো না। 100 দিনের কাজের টাকা দিতে হবে। আমরা 3 মাস কাজ করেছি, 3 জায়গায় 3 মাস কাজ করেছে। আমরা 3 জন লোক কাজ করেছি, পয়সা করি পাইনি। আর হাত পা লোকের পানা পুকুরে পানা তুলেছে, হাত পা কেরাস তেলে মেখে কাজ করেছি, পয়সা করি কিছু পাইনি। 3 বছরের মতন আমাদের এরকম করতে আজকের দিক কালকের দিক করে আমাদের পয়সা করি কিছু দেয়। এখন কি বলছে? এখন আমাদের টাকা আমাদের দিতে হবে। ওনারা কি বলছে? ওরা বলতেছে আমরা টাকা এখন এর বইয়ে ঢুকেছি, তার বইয়ে ঢুকেছি, টাকা পাচ্ছি নি, এইসব বলতেছে। আমাদের টাকা আমরা পাইনি, আমাদের টাকা আমাদের দিতে হবে। আচ্ছা, আমরা গরিব লোক, খেটেছি, এতদিন ফেলে রেখেছি, আমাদের পয়সা করি দেয়নি, এরকম ভাই টাকাই করতেছে। আর সেই অঞ্চলতে বলতেছে সব টাকা পেমেন্ট করে দিয়েছি। আচ্ছা, আমরা তো অঞ্চলে গিয়েছিলাম, অঞ্চলে কি বলে? অঞ্চলে বলছে ওরা আমরা সব টাকা তো পেমেন্ট করে দিয়েছি। এখান থেকে দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, এখানটাতে দিচ্ছে। কি নাম কি? মেনকা দাস। আচ্ছা, যে 100 দিনের কাজের টাকার যে দুর্নীতি হয়েছিল, হয়ে আছে এখনও, মানে বহু গরিব মানুষ 100 দিনের কাজ করে তারা টাকা পাননি। আজকে 4 বছর 5 বছর কাজ করেও টাকা পাননি। তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা তারা আত্মসাৎ করেছে। তার প্রতিবাদে গতকাল আমাদের যারা এই টাকা আত্মসাৎ করেছে তৃণমূলের নেতারা, তাদেরকে নিয়ে আমরা একটা সালিশি সভা বসিয়েছিলাম। কি নাম তাদের? স্বপন মাঝি, গোপাল জানা, কার্তিক বিশ্বাস। আচ্ছা, তাদেরকে নিয়ে আমরা একটা সালিশি সভা বসিয়েছিলাম। আচ্ছা, সেই সালিশি সভা থেকে সিদ্ধান্ত হয়েছে ওরা আমাদের কাছ থেকে 1 সপ্তাহ সময় নিয়েছে। 1 সপ্তাহের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করবে। আপনার তাদের কি মত দিলেন? আমাদের মতামত, সালিশি সভা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1 সপ্তাহের মধ্যে যদি না পরিশোধ করে, তাহলে আমরা আমাদের যে প্রশাসনিক যে হস্তক্ষেপ দরকার, আমরা সেই পথে এগোবো। কি চাইছেন আপনারা এখন? আমরা যাচ্ছি এটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন করতে এবং প্রশাসনিক লেভেলে জানাতে। আচ্ছা, এবং গতকাল ওরা ওখানে সালিশি সভায় বসে স্বীকারও করেছে যে আমরা টাকা নিয়েছি, ভুল করেছি। কে? স্বপন মাঝি, গোপাল জানা, কার্তিক বিশ্বাস, 3 জনেই স্বীকার করেছে। টাকা নিয়েছি বলতে কিসের টাকা? 100 দিনের কাজের টাকা, সুপারি গাছের টাকা, আর দেবও বলেছে তো, আচ্ছা। জিজ্ঞাসা করা বলেছে। মাটি কাটার টাকা। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম সুখদেব জয়রাম। এই নিয়ে কোনো টালবাহানা মানছি না, কাল পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি। সাধারণ যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আছে। যদি তারা যে ডেটটা নিয়েছে, তারা নিজে স্বীকার করেছে যে আমরা এই টাকাটা আত্মসাৎ করেছি, যদি টাইম মতো না পৌঁছায় আমরা আরও বৃহত্তর আন্দোলন করার জন্য এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াবো। আর তারপরেও দলের পক্ষ থেকে আমরা ইডি সিবিআই তদন্ত চাইব, যাতে আমরা এই মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য পাওনা পাইয়ে দিতে পারি। অর্থাৎ যে ব্যক্তিরা এরকম মানুষের শোষণ করছে, সেই মানুষদের শাস্তির জন্য আমরা দাবিদার হব। আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন আছি এই গ্রামে কৃষ্ণচন্দ্রপুর হাটপাড়ার ভিতরে, ঠিক আছে, শীতলা মন্দির তলাতে আছে। আচ্ছা, আপনারা কি মানুষের বাড়ি যাচ্ছেন? আমরা প্রত্যেক মানুষের কাছে যেসব খেটে খাওয়া মানুষরা বঞ্চিত হয়ে আছে বা যারা পানেওয়ালা লোক তারা পায়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তাদের ব্যাপারটা জানতে এসেছি পুরো। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত সর্দার, কুলপি বিধানসভার ভারতীয় জনতা পার্টির মণ্ডলের প্রেসিডেন্ট।